নজর রাখবো নন্দীগ্রামে, সেখানে নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি পুরুলিয়ার পাড়াতে সেখানে নির্বাচনী প্রচারে অমিত শাহ। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি, সভাপতি অসিত ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য প্রতিমন্ত্রী সম্মানীয় বিপ্লব রায়চৌধুরী, মহিষা দলের বিধায়ক সম্মানীয় তিলক চক্রবর্তী সহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুহাসিনী কর সহ ব্লক সভাপতি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বাপ্পাদিত্য, 2 নম্বর ব্লকের সভাপতি সুনীল বরণ জানা সহ সুফিয়ান দাস সহ যারা উপস্থিত রয়েছেন, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমার পূর্ববর্তী বক্তা যার সমর্থনে আজকে এই জনসভায় কর্মসূচি, যাকে সমর্থন জানাতে, আশীর্বাদ জানাতে আপনারা সশরীরে আজকে নন্দীগ্রামের মাটিতে ইতিহাস তৈরি করেছেন, দেবাংশু ভট্টাচার্যকেও আমি আমার স্নেহ, ভালোবাসা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমার মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, সহকর্মী, অগ্রজ, অনুজ, প্রবীণ থেকে নবীন যারা উপস্থিত হয়েছেন আজকের এই সভায়, আমি 2021 সালের আগেও নন্দীগ্রামে এসেছি, 2021 সালের নির্বাচনেও এসেছি, আমি 2023-এর পঞ্চায়েতের আগে চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম 20 কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা করেছি। আমি যে স্বতঃস্ফূর্ততা আজকে লক্ষ্য করেছি, খালি নন্দীগ্রাম 1 নম্বর ব্লক আর 2 নম্বর ব্লক থেকে আজকে সমাবেশ হয়েছে, একটা লোক নন্দীগ্রাম বিধানসভার বাইরে থেকে আসেনি। মাঠে যে পরিমাণে লোক রয়েছে, খালি মাঠের লোক যদি আগামী 25 তারিখ গিয়ে 2 নম্বর বোতামটা টিপে দেয়, বিজেপির 2 নম্বরই নেতাগুলো রফা দফা হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। খালি মাঠে যা লোক রয়েছে, হেলিপ্যাডে পিছনের রাস্তায় প্রায় 5 থেকে 7 হাজার লোক, মাঠে প্রায় 20 থেকে 25 হাজার লোক। সবাই যদি গিয়ে 2 নম্বর বোতামটা টিপে দেয়, তাহলেই তো খেলা শেষ। 2021-এর নির্বাচনের আগে আমরা বলেছিলাম খেলা হবে, বাংলা জুড়ে খেলা হয়েছিল, কিন্তু নন্দীগ্রামের মাটিতে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী এবং সাগরে নির্বাচন কমিশন যারা রেফারির ভূমিকায় ছিল, তারা কারচুপি করে বিজেপিকে এখান থেকে ভোটে লোডশেডিং করে মানুষের জনমতকে বিকৃত করে ভোট দিয়ে বিজেপির প্রার্থীকে এখান থেকে জয়যুক্ত হয়ে ঘোষণা করেছে। সেই খেলা এখনো বাকি আছে, আগামী 25 তারিখ সেই খেলাটা হবে এবং সেই খেলা শেষ হবে। সব সংবাদ মাধ্যম দেখিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী, হঠাৎ করে লোডশেডিং করে 4টে ইভিএম এর ভোট এদিক ওদিক করে, লোডশেডিং করে মানুষের জনমতকে কারচুপি করে তিনি ভোটে জিতেছিলেন। আমরা হাইকোর্টে মামলা করেছি, এখানকার বিধায়ক এতটাই ভীত সন্ত্রস্ত যে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলাটা করেছে সেটাকে ভারতবর্ষের অন্য হাইকোর্টে স্থানান্তরিত করা হোক। সুপ্রিম কোর্ট আপনাদের এখানকার আরএসি বিধায়ক, আরএসি মানে রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলেশন, এর বিধায়ক পদ খারিজ হওয়ার সময়ের অপেক্ষা সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে বলেছে, না কলকাতা হাইকোর্টেই
আপনারা সবাই সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে আগামী 25 তারিখ তৃণমূলকে ভোট দেবেন। এবার মায়েরা, দাদারা, ভাইয়েরা আমাকে বলুন যে বিজেপি যদি একদিন দুদিন আগে থেকে বাড়িতে গিয়ে ধমকায় চমকায়, মায়েরা হাতে খুন্তি আর বটি নিয়ে তাড়া করবে এদের, কিন্তু ভোটটা আগামী দিন নিজেদের ভোটাধিকার কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবেন। আমি আপনাদের বলছি, এখানে যারা ভাবছে যে 80টা বুথে সন্ত্রাস করব, মানুষকে ভোট দিতে দেব না, আর প্রত্যেকটা বুথে 700-800 ভোট নিয়ে 50,000 ভোট বাড়িয়ে নেব, যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া, আর 2 নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2, যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে যায়, খুব খারাপ হবে। কোনো বাবা বাঁচাবে না, কেউ বাঁচাবে না। সতর্ক করে দিয়ে গেলাম, সারা বছর রাজনীতি করুন, মানুষের জন্য কাজ করুন, কিন্তু যদি মানুষকে ভোট দেওয়া থেকে আপনারা আটকান, আজকে মায়েরা হাত তুলে আমাকে কথা দিন যে যে ভালোবাসা, যে স্বতঃস্ফূর্ততা, যে উৎসাহ, যে উদ্দীপনার পরিচয় আজকে আপনারা এই নন্দীগ্রামের মাটিতে দিয়েছেন, আগামী 3 দিন পর সবাই নিজের ভোট, হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা চক্রান্ত হলেও নিজের প্রাণ বাজি রেখে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জিতিয়ে 19-এর বদলা হোক, 21-এর বদলা হোক। নেবেন তো? নেবেন তো? নেবেন তো? বাঁদিকে যারা রাস্তায় দাঁড়িয়ে শুনছেন, বদলা নেবেন তো? ভাইরা হাত তুলে বলো, নেবেন তো? নেবেন তো? যদি আটকায়, ধমকায়, চমকায়, ভয় দেখায়, ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? কি সবাই ভয় পাবেন না তো? আমি আছি, চিন্তা করবেন না। যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে, 4 তারিখ ফল বেরোবে, তমলুক থেকে দেবাংশুকে জেতাবেন, আমি জুন মাসের মধ্যে আবার নন্দীগ্রামে এই মাটিতে আসবো, কথা দিয়ে যাচ্ছি। 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে। তাকে প্রার্থী করেছে দেখেছে সেই ভদ্রলোক, কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছি, কখনো বলছে মমতা ব্যানার্জি কত টাকায় বিক্রি হয়। তার জবাবটা তমলুকের মাটি থেকে আজ থেকে 3 দিন আগে আমি দিয়ে দিয়েছি। তিনি মমতা ব্যানার্জির দাম জানতে চাইছেন, যে মহিলা বাংলার 2,12,00,000 মায়েদের, বোনেদের, বৌদিদের, দিদিদের, নারী শক্তি মাতৃমণ্ডলীকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, 3 কোটি বোনেদের কন্যাশ্রীতে সমৃদ্ধ করেছে, যে মহিলা প্রায় 18 লক্ষ বোনেদের 4,500 কোটি টাকা করে রূপশ্রী দিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করেছে, বিজেপির তমলুকের প্রার্থী তার দাম জিজ্ঞেস করছে। ছবিটা দেখিয়েছিলাম, দেখেছেন? দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দামটা কি? পরের বার যখন নরেন্দ্র মোদী আর অমিত শাহ পদগ্রহণ করে প্রণাম করবেন, জিজ্ঞেস করবেন আপনার দিল্লির রাজনৈতিক পিতামহকে, যাকে ভারতবর্ষের 100 কোটি মানুষ প্রধানমন্ত্রী করেছে, সে বাংলার মুখ্যমন্ত্রী আর বাংলার অগ্নিকন্যাকে নিচু হয়ে প্রণাম করে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম। যারা মহিলাদের উপর বঞ্চনা, লাঞ্ছনা, অপমানজনক কথাবার্তা প্রতিনিয়ত বলেছে, তাদেরকে উচিত শিক্ষা আগামী 25 তারিখ আমাদের দিতে হবে। মায়েরা, আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনাদের আত্মিক সম্পর্ক। কেউ বলতে পারবে যে নন্দীগ্রামে হয়তো কারচুপি করে, 2 নম্বরি করে বিজেপি 2000 ভোটে জিতেছে, কিন্তু একটা লোক বলতে পারবে
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।